নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ১০টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতোই সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের ব্যস্ততা কাটিয়ে আর এখন ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বিবেককে খাবার করে দিয়েছি, বিবেকের বাবার সমস্ত রেডি করে দিয়েছি। ওরা বাবা ছেলে দুজনে বেরিয়ে পড়েছে আর আমি এরপরে এই যে ধীরে সুস্থে সংসারের কাজ শুরু করলাম আর সাথে আপনাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করছি। বেলকনিতে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ওই ওপরটাতে তোলা ছিল আর এখন সবকটা গাছ আমি নিচে নামিয়ে দিয়েছি। গাছগুলো নিচে নামিয়েছি তার একটা কারণ রয়েছে। বিড়ালের বাচ্চা দুটো সারাক্ষণ এই বেলকনিতে এসে খেলাধুলো করে, তো যাতে ওরা বাইরের দিকে পড়ে না যায় সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। বিবেকের বাবা বলেছিল নেট দিয়ে ঘিরে দেবে, আমি বারণ করেছি, কেননা ওই বেলকনি যদি নেট দিয়ে ঘিরে দেয় না তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, তো ওই কারণেই আমি বারণ করেছি। আর এই গাছগুলো এখানে দিয়ে দেওয়ার কারণে বিড়ালগুলো আর ওই দিকটাতে যেতে পারছে না, আর এখন সেভাবে ভয়েরও কোনো খুব একটা কারণ নেই। সকালবেলায় সমস্ত কাজবাজ যেগুলো ছিল সেগুলো তো গুছিয়েছি, আর এই ডাস্টিংয়ের কাজটা বাকি রয়েছে, তো সেই জন্য ভাবলাম এইগুলো আমি আর কি একদম ডাস্টিং করে পরিষ্কার করে নিই। সমস্ত জিনিসপত্রে প্রচুর ধুলো পড়ে, দুদিন ছাড়া ছাড়াই এগুলো মুছে পরিষ্কার করতে হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় কাজের দিদি এসে কাজ করে দিয়ে কিন্তু চলে গেছে। দিদির ঝাড়ু পোছা সমস্ত করে দিয়ে গেছে। আর আমি সকালবেলায় এখন আর এই ডাস্টিং করার সময় পাই না, কেননা বিবেক আর বিবেকের বাবার পেছনেই সময় চলে যায়। তো যেহেতু সকালবেলায় ডাস্টিং করার সময় পাই না, সেই জন্য আমি বেলার দিকে এই কাজগুলো করি। আর বেলার দিকে ঝাড়া পোছা করলে কি হয়, আবারও সেই ধুলোবালি নিচে পড়ে, তখন ঘরটা আমাকে আবারও চেপে একবার ঝাড় দিতে হয়। তো এটা একটা এক্সট্রা কাজ হয়েছে বলতে পারেন। সকালবেলায় প্রত্যেকটা জিনিস এলোমেলো অগোছালো হয়ে পড়ে থাকে, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেইগুলো আমি এই সকালবেলায় যখন ওরা বেরিয়ে যায় তারপরে সমস্ত কিছু জায়গা মতন রেখে দিই। আর জায়গা মতন জিনিসপত্র রেখে দিলে কি হয়, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, দিদি তোমার ঘর বাড়ি ভীষণ পয় পরিষ্কার। তো পয় পরিষ্কারটা রাখাটা খুব একটা যে বড় কষ্টের কাজ সেটা কিন্তু নয়। ঘর বাড়ি পয় পরিষ্কার থাকার কিছু টিপস আছে, যেগুলো ফলো করলেই ঘর বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখন যে জিনিসটা আপনারা যেখান থেকে বের করবেন তখন চেষ্টা করবেন সেই জিনিসটা সেই জায়গাতে রাখার। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা বানাবেন, তাতে কি হবে, সমস্ত জিনিস দেখবেন জায়গাতেই থাকবে। আর কখনো কোনো জিনিসের যদি নির্দিষ্ট কোনো জায়গা না হয় তখন দেখবেন সেই জিনিসটা কিন্তু তার জায়গা পুরো বাড়িতে করে ফেলে। ওই জন্যেই সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্থান বানানোর। যেমন চাবির জায়গাতে চাবি, তালার জায়গাতে তালা, ছাতা যেখানে থাকার কথা সেখানে ছাতা, ব্যাগ যেখানে থাকার কথা সেখানে ব্যাগ। তো এভাবে সমস্ত জিনিস যদি জায়গা মতন রেখে দেন না, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস জায়গাতেই পাবেন আর ঘর বেশি নোংরা হবে না। হয়তো কোথাও তাড়াহুড়ো করে যাবার সময় হয়েছে, দেখবেন বেরোতে যাচ্ছেন তখন দেখবেন হয়তো চাবি খুঁজে পাচ্ছেন না বা তালা খুঁজে পাচ্ছেন না, বা দেখবেন টাকার ব্যাগ খুঁজে পাচ্ছেন না, বা হয়তো দেখবেন চশমা নেই, কোথাও ঘড়ি নেই। তো এই সব জিনিসগুলো যদি একটা জায়গায় থাকে বেরোনোর সময় খুব একটা ঝামেলা হয় না। আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বাজার থেকে বা অন্য কোনো জায়গা থেকে ঘুরে আসার পর কি করি, আসার সাথে সাথেই চাবিটা একটা টেবিলের উপরে রেখে দিই, ব্যাগটা হয়তো সোফার উপরে রেখে দিই, জুতোটা খুলে হয়তো দরজার কাছেই রেখে দিলাম, ছাতাটা হয়তো এনে ওই সামনের ওপরেই কোথাও একটা রেখে দিলাম।
তো এতে করে না পরে গিয়ে আবারও গোছাতে হয়, আর এসেই দেখবেন চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে রাখতে ঘরটা যে কখন এলোমেলো হয়ে গেল আপনি নিজেও বুঝতে পারবেন না। তো ওই জন্যে সবসময় চেষ্টা করবেন বাইরে কোথা থেকে আসার পর যেখানকার জিনিস যেখান থেকে নিয়েছিলেন সেই জায়গাতে আবার গুছিয়ে রাখবেন। তাহলে দেখবেন ঘরবাড়ি খুব একটা এলোমেলো হবে না। আরও একটা টিপস দিই, যেমন ধরুন কোনো জিনিস আপনাদের চোখে দেখে ভালো লেগে গেল, সেটা সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে এলেন বাড়িতে। এই কাজটা কখনোই করবেন না, কেননা আগে দেখবেন যে এই জিনিসটা সত্যিই কি আপনার প্রয়োজন আছে কি নেই। যদি মনে হয় যে এটা আপনার কাজে লাগবে বহুদিন, তাহলেই সেই জিনিসটা কিনবেন। দুদিনের চোখে ভালো লাগা বা দুদিন ব্যবহার করবেন, তারপরে দেখবেন সেই জিনিসটা ঘরের একটা কোণায় জায়গা জুড়ে বসে আছে। হয়তো সেটা আর আপনার কখনো কাজেও লাগছে না, আর দেখবেন আপনি ওটাকে ফেলতেও পারছেন না। তো এরকম অনেক জিনিস আমাদের বাড়িতে থাকে যেগুলো আমরা চাইলেও আর কি ফেলে দিতে পারি না, আবার কাজেও কোনো লাগে না। তো ওই জন্যেই একটু চিন্তা ভাবনা করে জিনিসপত্র কেনাকাটি করবেন। যেগুলো সত্যিই প্রয়োজনে লাগবে বা দরকার সেই জিনিসগুলোই নেওয়া ভালো। যত বাড়িতে জিনিসপত্র কম থাকবে তত কাজের চাপ কম থাকবে, আর ঘর তত সুন্দর গোছানো পরিপাটি থাকবে। যত জিনিসপত্র বেশি করে কিনবেন তত তার পেছনে আপনাকে সময় দিতে হবে, আর সাথে সাথে দেখবেন আপনি যতই পয় পরিষ্কার করুন না কেন আপনার ঘর কখনোই কিন্তু পরিষ্কার দেখাবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে। আমি এই ধরনের টিপসগুলো ব্যবহার করি আমার সংসার গুছিয়ে রাখার জন্য, আর সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সকাল থেকে আমি ব্রেকফাস্ট করার সময় পাইনি, প্রচণ্ড কাজের চাপ ছিল। বিবেকের বাবা ওরা যতক্ষণ বেরিয়ে না যায় ততক্ষণ তো আমি কোনো দিকেই আর তাকাতে পারি না। আর ওরা চলে যাওয়ার পরও অনেক কাজ গুছিয়েছি। তো এখন পেয়েছে আমার ভীষণ খিদে। আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোও কাঁচা হয়ে গেছে, এগুলো মিলে দিচ্ছি। তারপরে আমি যাব আর কি স্নান করতে। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 12:30টার মতন বাজছে। তো এখন এই যে টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আমি আর কি স্নান করে তারপরে দুপুরের রান্না বান্না যা আছে সেগুলো আর কি গুছিয়ে নেব। আমার গত দিনের ভিডিওতে সীমা দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে, ঝমঝম বৃষ্টির মধ্যে তোমার ফুল গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে বিবেক সোনাও বড় হচ্ছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, বিবেক এখন অনেকটাই বড় হয়ে গেছে। জ্যামি বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিও দেখতে। দিদি অনেক ভালোবাসা রইলো তোমার সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্যও অনেক ভালোবাসা রইলো, এভাবেই পাশে থেকো। সোনালী মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে অপেক্ষায় ছিলাম, খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। জয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো তোমার চিড়ের পোলাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। লিলিমা সরকার দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার বানানো চায়ের রং সব সময় দেখতে খুব সুন্দর হয়, খেতে ইচ্ছে করে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর চলে এসো আমার বাড়িতে, তোমার জন্য চা বানিয়ে দেব। পুনন্দী বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে আমি রান্না করব আজকে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে তরকারি। সয়াবিনটা আগে ভালো করে একটুখানি জলে ফুটিয়ে নিয়েছি। সয়াবিন ভালো করে জলে যদি একবার ফুটিয়ে নেন তাতে সয়াবিন ভীষণ নরম হয়, আর সয়াবিনের ভেতরে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো সয়াবিনটা সিদ্ধ করে ভালো করে জল চিপড়ে ভেজে নিয়েছি। আর এরপরে এই যে পেঁয়াজ ভেজে আলু ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো
আর লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে তারপরে এই যে আবার সোয়াবিনটাও দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়েছে, আজকে রান্না করতে আমার অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, রান্না করে তারপরে আর কি খেতে বসে পড়ব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজ আর বেশি কিছু রান্না করব না। আর সয়াবিন এমনিতেই ভীষণ ভালোবাসি আমি খেতে। তো সয়াবিনের তরকারি আর সাথে একটা ডিমের পোচ করে নেব। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। আর তরকারিটা খেতেও ভীষণ ভালো হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো এই যে ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। রান্না করার পর ভালো করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আর এরপরে এই যে খেতে বসে পড়লাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।